আজকে আপনাদের নিয়ে চলে এলাম জমজমাট এক মাছের আড়তে। শুরুতেই চোখে পড়ছে একসঙ্গে সাজানো টাটকা তেলাপিয়া মাছ। মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে আজ আড়তে বেশ ভালো পরিমাণে মাছ এসেছে। একটু সামনে আসতেই দেখা যাচ্ছে আরও নানা ধরনের মাছ। আড়তের কর্মব্যস্ত পরিবেশ, একের পর এক মাছ সাজানো আর বিক্রির প্রস্তুতি, সব মিলিয়ে জায়গাটা যেন সবসময় ব্যস্ত। এবার দেখুন, এখানে ছোট ছোট মাছও প্যাকেট করে রাখা হয়েছে। যারা পাইকারি মাছ কিনতে আসেন তাদের জন্য এভাবে মাছ বাছাই করে রাখা হয়, যাতে দ্রুত কেনাবেচা করা যায়। আর এই অংশে কিন্তু মাছের বৈচিত্র্য আরও বেশি। বিভিন্ন আকারের মাছ একসঙ্গে দেখা যাচ্ছে। একজন মাছ ব্যবসায়ীর জন্য এমন আড়ত মানেই সারাদিনের ব্যস্ততা। মাছ আসছে, মাছ বাছাই হচ্ছে, ওজন হচ্ছে, আবার ক্রেতার কাছে চলে যাচ্ছে। এবার আসি ভিডিওর শেষের দিকে। এখানে দেখা যাচ্ছে বেশ বড় বড় পাঙ্গাস মাছ। পানির মধ্যে থাকা এই মাছগুলোর আকারও বেশ ভালো। এত বড় পাঙ্গাস একসঙ্গে দেখলে যে কারও নজর আটকে যাবে। একটা মাছ আমাদের বাজারে পৌঁছানোর পেছনে কিন্তু অনেক মানুষের পরিশ্রম থাকে। জেলে থেকে শুরু করে মাছ ব্যবসায়ী, পাইকার, শ্রমিক, অনেক মানুষের পরিশ্রমের পরেই মাছ আমাদের খাবারের টেবিলে পৌঁছে। আজকের এই আড়তে যেমন দেখলাম তেলাপিয়া, বাইমসহ বিভিন্ন মাছ এবং শেষে বড় বড় পাঙ্গাস। আপনাদের কাছে কোনো মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে, তেলাপিয়া, পাঙ্গাস নাকি বাইম? কমেন্টে জানিয়ে দিন। আর এমন বাস্তব মাছের আড়ত, বড় মাছ আর পাইকারি বাজারের ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো মাছের আড়তের গল্প নিয়ে। ভাবি 240, বড় মাছ 240, বড় মাছ 240।